দর্শক, আমার সামনে দেখতেছেন যে খামারি ভাই উনি লেবু কাটতেছে। লেবু দিয়ে আসলে কি করবেন, লেবুতে হাঁসের কতটুকু কি উপকারে আসে এবং কি কারণে তিনি লেবুটা ব্যবহার করেন, তাছাড়াও ওনার এখানে যে পানির গাবলা দেখছি যেখানে পানি সংরক্ষিত করে রাখা আছে, ওইখানে তিনি কি করবেন, ওই পানি দিয়ে কি করবেন সে কথাগুলো জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম আবুল কাসেম। আবুল কাসেম। আমি দেখতেছি আপনি এখানে লেবু কাটছে, এই লেবু দিয়ে কি করবেন? লেবু দেবো মনে করেন যে হাঁসের পায়খানা টায়খানা কোনো টাবল থাকলে পারে, এই কারণে সমস্যার জন্য দেবো। এই লেবুটা কীভাবে দিবেন? পানির মধ্যে ওষুধের মধ্যে দেবো। ওই পানির যে গাবলা দিয়ে গাবলার মধ্যে দিবেন। এটা কখন দিবেন? এই হাঁস ঘর দিয়ে দেবো। এটা রাত্রে খাবে আর কি। তাছাড়া সারাদিন হাঁসের কি খাবার দিয়ে থাকেন আপনারা? সারাদিন কোনো খাবার দেয় না, মাঠের খাবার খায়। মাঠের খাবারই খাওয়া থাকে। আচ্ছা, এই যে লেবু দিচ্ছেন, এটা চিপা দিবেন না এইভাবে দিবেন? চিপিয়ে দেবো, চিপে রস করে দিবেন। রস করে দেবো। রস করে দিবেন। তাছাড়া যে আপনি একটা মেডিসিন থেকে, এটা কি কাজে ব্যবহার করেন? এটা কোনো সমস্যার কারণে জন্য দেই। এসকেভিট B+3 না? এটা হাঁসের কি সমস্যার জন্য দিয়ে থাকেন? পাওয়াটা পড়ে গেলে পারে দেখা যায় যে বিভিন্ন শারীরিক সমস্যার কারণের জন্য দেওয়া লাগে। আমি তো পূর্বে আপনার একটা ভিডিও তৈরি করছিলাম আর কি, বা আমার চ্যানেলে দিয়েছিলাম। ওখানে দেখছি আপনি তো হাঁস পালন অনেক পুরাতন বা অভিজ্ঞ একটা লোক। হাঁস পালন করতে গেলে আসলে কি সমস্যা হয়ে থাকে হাঁসের আর কি? হাঁসের মেলা রকমের সমস্যা। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি দোলাই, স্বর্গবন্ধপুর। ওইখান থেকে এখানে হাঁস রাখতে আসছেন। আচ্ছা, এখানে কি খাবার খায় আর কি হাঁস? মাঠের বিভিন্ন ধরনের খাবার টাবার খাচ্ছে। এই যে হাঁস যে খাবারটা খায়, মাঠের খাবার, তাতে অতিরিক্ত খাবার আপনি ক্রয় করতে হয় না? আমি অতিরিক্ত খাবার দেই না, আমি ওষুধ দেবো। আর ডিশের মধ্যে ওষুধ দেবো, এই কারণের জন্যই ধানের সাথে দিয়ে ধান দেবো আর ওষুধ দেবো। ওষুধ দিয়ে ওষুধটা চালাবো ওই লেগেই হাঁসের সুস্থ শরীরের আনার জন্য। তারপরে আপনি যে লেবুটা দিচ্ছেন, এই পরামর্শটা কোথা থেকে পাইছেন? এই পরামর্শ আমি নিজেরতেই দিয়ে থাকি, মনে করেন মাঝে মাঝে দেই। এটা সপ্তাহে কয়দিন দেন? এটা সপ্তাহে না, সপ্তাহে এখন ডেলিভার 3 দিন পেটি দেবো। 3 দিন দেওয়ার পরে মনে করেন যে আবার দেবো না, ওষুধও দেবো না, লেবু দেবো না। যাক, এটা দিলে হাঁসের কোন রোগটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো রোগ হওয়ার সম্ভাবনা? খানা থাকলে পারে দেখা যায় যে কোনো থাকলে পারে, সেটা তো ভিটামিন সি, এই কারণের জন্য ভিটামিন সি, এই কারণের জন্য দেবো। এতে আপনি ভালো ফল পাইছেন আর কি? অবশ্যই ফল পাইছেন আর কি। আপনি এই খাবারটা রাত্রে দিবেন। এই খাবারটা খাইলে হাঁসের এই পাও পড়া বা অন্যান্য রোগের কাজ করে আর কি। দর্শক, আমরা নতুন একটা উদ্ভাবনী দেখলাম, যেটা হচ্ছে উনি লেবু সংগ্রহ করে নিয়ে আসছেন ওনার পাশে বাজার বা কাশীনাথপুর থেকে বা বাদেরহাট থেকে। সেখান থেকে আনার পরে উনি কিন্তু সেটা কাটছেন, দেখতেছেন উনি কাটতেছে, এবং এই লেবুগুলো চিপার পরে যে রসটা বের হবে সেই রসটা ওনারা ওই ডিব্বা বা গামলার মধ্যে দেবেন। এই যে ওনারা যে লেবুটা চিপতেছে অবশ্যই দেখতেছেন এখান থেকে রস বের হবে, এবং এই রসগুলো বের হওয়ার পরেই উনি এই লেবুতে দেবেন, এবং এই লেবুটা ওই পানিতে দেওয়ার পরে সেটা রাত্রে খাবার হিসেবে হাঁসকে দেবেন। এই জিনিসটা দিলে বা এই জিনিস দিলে কিন্তু ভিটামিন সি মানে শরীরের অনেক উপকার আসে। যেমন আসলে লেবুটা চিবা দেখে আমার কিন্তু মনে হচ্ছে আসলে খাই এমন অবস্থা। আসলে এইটাতে অনেক উপকার আসে, মানুষ স্বাভাবিক শরীরেও এটা খেতে পারে। খুব উপকারী একটা ফল, যার মধ্যে যে টক জাতীয় তরল পদার্থ থাকে সেটা খুবই উপকার করে মানুষের এবং অন্যান্য প্রাণীরও। তাই তিনি তার অভিজ্ঞতা থেকে এই লেবুটা আর কি চিপে হাঁস খেতে হবেন। এতে মানুষের সহ হাঁসের বিভিন্ন রোগের কাজ করে থাকে। তো এটা ছাড়াও উনি কিন্তু আরেকটা এই যে ভিটামিন, যে এটা স্কেভেট, এটাও দিচ্ছেন। এটাও হাঁসের পাও পড়া বা অন্যান্য রোগের কাজ করে থাকেন। আচ্ছা, এই যে এইগুলো দিয়ে থাকেন, এই অভিজ্ঞতা আপনার হাঁস পালনের অভিজ্ঞতা কত বছরের? প্রায় 20 বছরের আমার অভিজ্ঞতা। আপনার পূর্বে কি কাজের সাথে জড়িত ছিলেন? এই আল কৃষির কাজ টাজ করতাম, কৃষি কাজ করতাম। ধরেন এখন পাড়ার বাড়িকে কাজ করবে বাদ দিয়ে আমি এই ব্যবসা করি এখন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালোই রাখাইছে। এখন আল্লাহ যেভাবে রাখে এইভাবে চলাফেরা করি। তবে ওই কৃষিকাজের সাথে অনেকটা ভালো আছেন? কৃষিকাজের যে ভালো নাই খারাপও নাই, ওই একই ভাবে আছে, বাজার ফরাফর আছে। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? আমি হতে পারিনি গো ভাই,
আমি যা পারিনি আমি সেটা বলবো। আমি ওই সত্য কথা বলবেন। কেন পারেননি? আপনি কি আপনার নিজস্ব ভুল থাকে না আসলে অভিজ্ঞতার সমস্যা? আপনি তো 20 বছর অভিজ্ঞতা। তো মনে করেন যে 8 বছর 2 বারে 2000 হাঁসে 7 লক্ষ টাকা মার খেয়ে গেছি। আচ্ছা, আপনার এই যে লস প্রজেক্টে আপনি কি উপজেলা যান না, বা এই যে সমস্যা করেন এই সমস্যাগুলো উপজেলা যান না আপনারা? উপজেলা আমারে মনে করেন যে আমার খামারিয়াটা আমরা খামারি আমার ভ্যাকসিন ট্যাকসিন কিনে আমরা গেলি ফারে উপজেলা গেলি ফারে এডি পাই। তাছাড়া কি তারা আসে না? না দর্শক, আর একটা কথা না বললে নয়, ভাই খামারি ভাই বললেন তাদের হাঁস পালনের ক্ষেত্রে বা হাঁস পালনের যে সমস্যাগুলি থাকে সেক্ষেত্রে আসলেই আমার জানার মতে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের লোক তাদের এই খামারে আসার কথা, ভিজিট করার কথা, বা তারা দেখবে জানবে এবং তাদেরকে পরামর্শ দিয়ে থাকবেন। সে পরামর্শগুলো কিন্তু কোনো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের লোক যারা কর্মরত আছেন তারা কিন্তু তাদের কোনো পরামর্শ দিয়ে থাকেন না। বিগত দিনগুলোতে 2বার তিনি 7 লাখ টাকা লসের সম্মুখীন আছেন এই খামার করে। উনি কিন্তু আবদ্ধ অবস্থানে খোলা বিলে বা হাঁস পালন করে, তারপরে তার এই খামার করে কিন্তু লস হচ্ছে, এই কথাটাই বললেন। আর ওনাদের যে সাপোর্টটা পাওয়ার কথা হাঁস পালনের, কারণ ওনার হচ্ছে নিরক্ষরের লোক যারা হাঁসের খামারের কারণে বেশিরভাগ লোক নিরক্ষর, কারণ তারা কিন্তু অনেক কিছু জানেন না, ওনারা কিন্তু জানেন না এ বিষয়ে অনেকটা তথ্য দেওয়ার কথা বা অনেক সমাধান দেওয়ার কথা আমাদের এই উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, তো তারা কিন্তু দিতে আসেন না, সে কথাটা বললেন। তো আপনি কি মনে করেন হাঁস পালন করা আসলে লাভজনক? ব্যবসা লাভজনক, যে টিকে থাকলে পারে হলে পারে লাভজনক, আর না হলে পারে লস সে ব্যবসায়। আপনি এখানে কতগুলো লোক আছে রাখার? এখানে কর্মচারী রাখা আছে 3 জন আর 2 জন হিসাবে আছি আমরা। দর্শক, 2 চাচাতো ভাই এই খামারটি করে তুলছেন। যে আপনি এখানে হাঁস কতগুলো হাঁস আছে? 2000 হাঁস আছে। হাঁস আছে, কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল। ক্যাম্বেল হাঁসটা কেন পালন করেন? ক্যাম্বেল হাঁসটা পালন করি মনে করেন যে ডিমের সংখ্যা বেশি দেয়, এই কারণের জন্য। এটা বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে? এখন হাঁস মুরগির ডিম হইল গিয়ে খাবারের সাথে, খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার পালি দিলে পারে ডিমও পর্যাপ্ত পরিমাণ পারে। টোটালি খাবারের উপর ডিপেন্ড করে থাকে। দর্শক, ক্যাম্বেল হাঁস পালন করে ডিম উৎপাদনের ক্ষেত্রে এই খামারে রাখা, আমার খামারে যে ডিম উৎপাদনে ক্যাম্বেল হাঁস পালন করে থাকে কেন? কারণ হাঁসের ডিম উৎপাদনের ক্ষেত্রে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। খাবারটা সঠিকভাবে দিলে পারে তাহলে আপনারা অবশ্যই হাঁসের ডিম সঠিকভাবে পাবেন। আর তাছাড়া যদি আপনি সঠিকভাবে ডিম না পান তাহলে অবশ্যই খাবারের ঘাটতি আছে, তাই খাবারের স্বল্পতা রাখা উচিত নয় প্রতিটি খামারই। তো দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাদের ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।